কারণদি তো আমরা প্রত্যেকটা মানুষই ব্যর্থ প্রেমিক। আমরা কিন্তু কেউ জীবিত নেই, উপরে উপরে জীবিত, ভেতরে কিন্তু আমরা প্রত্যেকেই মরা মানুষ। প্রত্যেকের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে হাজারো দুঃখ, কষ্ট, বেদনা। এবার ঠিক কথা তো, এবার সবার লাইফে যেমন একটা ব্যর্থ প্রেম আছে, এমন একটা কাউকে সে ভালোবাসে সে তাকে পায় না, আবার এরকম একটা ব্যাপার আছে সে যাকে ভালোবাসে না সে তার জন্য মানে মরিয়া পাগল, মানে ভালোবাসে যাই বলতে পারো। হ্যাঁ, আর ভালোবাসায় চোট খাওয়া মানে মানুষ মরে যাওয়া, একদম পরিষ্কার রিয়েল কথা। তো তোমার লাইফে কি এরকম কি কোনো ঘটনা আছে? তুমি কি কোনো কাউকে ভালোবেসে কাউকে তুমি কি চোট আঘাত পেয়েছো? চোট বলতে প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছিলাম। সে হচ্ছে যখন সে ব্যক্তিকে ভালোবেসে তার কথা মতো চলে, তারপরে সে যখন দি এন্ড করে, মানে সে তার স্বার্থের জন্য সে আমাকে ভালোবেসেছিল, সেটা আমি তখন বুঝতাম না। আমি মনটা সরল বুঝিনি। এবং কেউ শুধু সে কেন, যে কোনো মানুষ তার দুঃখ জানালে আমি তার দুঃখের সঙ্গে নিজেকে মানে হারিয়ে ফেলি। মানে মনে হয় যেন দুঃখটা শুধু তারই না, আমারও। মানুষকে মানে এরমভাবে ভালোবেসেছি, কিন্তু মানুষরা তত বেইমান জানতাম না। হ্যাঁ, যে সে দুঃখী, আমার তার দুঃখটা সহ্য হচ্ছে না, ঠিক আছে? তো আমি এরকম ছিলাম যে আমার কাছে যাই থাকুক না কেন, সেই দুঃখটা যদি কোনো খাবার জন্য দুঃখ প্রকাশ করতো, তো আমি আমার সামর্থ্যে যেটা হতো আমি তাকে সেটা দিতাম। হ্যাঁ, সে টাকা বলো বা খাবার বলো, হ্যাঁ, কিন্তু যদি সে আমার কাছে সেই দুঃখটা প্রকাশ করতো, তাহলে আমি অবশ্যই তার সেই দুঃখে তাকে হ্যাঁ, সেটা হচ্ছে একটা খাদ্যের দিক দিয়ে। কিন্তু কোনো মানুষ ভালোবেসে যদি দুঃখ পেত বা তার জীবনের কাহিনী শোনাতো দুঃখের, তাহলে আমি সত্যি তার সেই দুঃখেতে দুঃখী হতাম। আর সেই দুঃখের জন্য দুঃখী হয়ে মানে দেখা যাচ্ছে যে আমি নিজেই সেই দুঃখী হয়ে গেছি তার দুঃখ শুনে। তাহলে এর থেকে আর বড় ভালোবাসা কি হতে পারে? সেটাই। কেউ কি চায় দুনিয়াতে কেউ আছে স্বার্থপর? তো আর তোর দুঃখ তুই বোঝা, আমার কি দরকার? আমার কিন্তু আসে না, কোনো যায় আসে না, না। তা কিন্তু ওই রকম পাপিকে ভালোবেসে সে আমার সাথে যে অত বড় চিটিং বাজি করেছিল, তাহলে তুমি বলো যে ভালোবাসা উচিত কাউকে? সেটা তো একদমই না। উচিত কি করে হয়? সেটা তো পসিবল কোনো রকম ভাবে সেটি সম্ভব নয়। আচ্ছা, তার মানে তোমার লাইফেও ব্যর্থ প্রেমিকের গল্প আছে? আছে, অবশ্যই আছে বলেই তো আমি তাই বলতে পারি ওরা ওরকম সেরকম বেইমানের রক্ত। কেন বলি? এগুলো তো সহজে বেরোয় না কথাগুলো, অনেক কষ্ট সহ্য করার পরে বেরোয়। আর এই কষ্টগুলো দেওয়া তাদেরই দেওয়া, তাদের বানানো, তারা দিয়েছে বলেই সেটি সম্ভব। অবশ্যই। তো এই থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে রানু মণ্ডলের কিন্তু মানে অনেক মানে দুঃখ রয়েছে, মানে লাভ সাইড দিক থেকে। রানুদিও কোনো না কোনো দিন, সবাই মানে ব্যাপারটার সঙ্গে জড়িত, কোনো না কোনো দিন কাউকে ভালোবেসে সে তুমি তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, এবং সে হয়তো কোনো স্বার্থের জন্য রানুদিকে ভালোবেসেছে সেটাই জানালেন। এবং সে স্বার্থ, হ্যাঁ, সেটা রানুদি মানে বুঝতে পারেনি তো স্বার্থটা, যে সে ছিল তার প্রয়োজন মাত্র শুধু। হ্যাঁ, হ্যাঁ, একদম সে ছিল তার প্রয়োজন মাত্র, প্রয়োজন মিটে গেলেই সে একদম খুলে নেয়। আর আমাদের মানে খুব কষ্ট পায় সেখান থেকে। প্রয়োজন মিটে যাওয়ার পরে সে তার প্রস্তুত থাকে যে সে কখন বেইমানি করে কখন সে বেরিয়ে যাবে এখান থেকে, সে সরতে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, নিজের স্বার্থ নিয়ে। আচ্ছা, এরকম মানে ঘটনা কার কার সঙ্গে ঘটেছে, এরকম ফ্রড কার কার সঙ্গে হয়েছে অবশ্যই জানিও। আর আমি একটা কথা বলবো, কেউ নেগেটিভভাবে নিলেন মানে ভিডিওটা ফুল নেবে না নেগেটিভভাবে, কেননা সব ছেলে মেয়ে কিন্তু সমান হয় না। আমি অনেকও দেখেছি এরকম যে কোনো একটা ছেলে মেয়ে দীর্ঘদিন একসঙ্গে রিলেশনে জড়িত হয়ে তারা কিন্তু মানে বাইরে থেকে যখন তাদের মানে মেনে নেয়, তারা কিন্তু বাইরে গিয়ে দুজনে একদম মানে সুন্দরভাবে দুজনে পরিশ্রম করে ইনকাম করে দুজন তাদের নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে দুজনে, কিন্তু তারা কিন্তু অনেক স্ট্রাগল করে নিজেদের স্বপ্নের সংসার সাজিয়েছে। কিন্তু এরকমও দেখেছি আমি। তো জাস্ট বলবো সবাই কিন্তু সমান হয় না। এবার রানুদি কথাটা বলেছে কেউ গায়ে মাখবে না, অন্তত যারা মানে ওই ধরনের লোক তাদের তো কমন ব্যাপার, কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকে কিন্তু সমান হয় না। আর একটাও বাস্তব কথা, যারা হয়তো একটু খারাপ আছে কিন্তু তাতে কিন্তু এমনি কিন্তু কেউ খারাপ হয় না, এটা কিন্তু একদম বাস্তব কথা। একটা মেয়েকে একটা ছেলেই ভালো করতে পারে, একটা ছেলেই কিন্তু আবার নষ্ট করতে পারে। তেমনি একটা ছেলেকে একটা মেয়ে ভালো করার অধিকার রাখে, এবং একটা ছেলেকে নষ্ট করার অধিকার একটা মেয়েরই থাকে, তাই তো রানুদি? একদম। এই নিয়ে কিন্তু আজ মানে সমাজ ব্যবস্থায় মানে এই প্রতারণা মানে এমন মানে এই ভালোবাসার নামটা মানে এমন একটা পর্যায়ে চলে গেছে না, মানে কিছু বলার নেই। সেটা ভালোবাসা উচিতই না, হ্যাঁ, মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে শুধুমাত্র কিছু মানুষের জন্য। কিন্তু ওই কিছু মানুষরাই কিন্তু আবার কিন্তু কোথাও থেকে আঘাত খেয়ে এসে এই জায়গাটায় দাঁড়িয়েছে। যেটা বলি যে মানুষকে বলেছো মানুষের দৌড় কোথাও যেমন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হিন্দুদের দৌড় মসজিদ মন্দির পর্যন্ত, খ্রিস্টানদের দৌড় গির্জা পর্যন্ত।
তাই না? তো মানুষ যেদিক দিয়ে দৌড়ায় সেই দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। মালিক যে তার কাছেই যায়, তখন মালিক তার কাছেই যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ব্যাপারটি। যদি কিছু ভুল বলে থাকি কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিও, অবশ্যই সেটি সংশোধন করার চেষ্টা করবো, কিংবা নিজের ভুলটা অন্তত বুঝতে পারবো। আর যদি একটু ভালো লেগে থাকে না ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দিও। অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, আরও এই ধরনের নিত্য নতুন ব্লগ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বাই।